বন্ধুরা, ভিডিওটির শুরুতেই বলতে চাই যে স্টেপটি বাংলাদেশের জন্য মায়ানমার উঠিয়েছে সেটি এখনো পর্যন্ত ভারত সরকার নেয়নি। মানে মায়ানমার বিদ্রোহী দলকে সত্যি ধন্যবাদ জানাতে চাই মন থেকে। এই মুহূর্তে আরাকান আর্মি না শুধু তাদের নিজেদের জমিকে ফেরত নিচ্ছে, এর সাথে সাথে বাংলাদেশিদের খুঁজে খুঁজে 72 হুরে পাঠাচ্ছে। আজ থেকে 2 দিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে আরাকান আর্মি তাদের চীনের থেকে নেওয়া ড্রোন দিয়ে বাংলাদেশি সেনাবাহিনীকে 72 হুরে পাঠিয়ে দিয়েছিল, যে খবরটিকে বাংলাদেশ সরকার পাবলিশ করতে পর্যন্ত বারণ করে দেয়। যে ড্রোন অ্যাটাকে কমসে কম 15 জন বাংলাদেশি সেনা 72 হুরে প্রাপ্ত হয়। এর সাথে সাথে চেকপোস্টকে পর্যন্ত উড়িয়ে দিয়েছিল, যেটি রাখাইন প্রান্তকে নিজেদের বলে দাবি করছে তারা। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে সামনে যে আরাকান আর্মি আর বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে আবারও একবার সংঘর্ষ হয়ে গেছে। আপনারা স্ক্রিনে আর্টিকেলকে দেখতে পাচ্ছেন। আর এই খণ্ডযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বড় ক্ষতি হয়েছে বলে শোনাও যাচ্ছে। আসলে বন্ধুরা, কিছু খবর সামনে এটাও বেরিয়ে আসছে যেটাতে এটাই বলা হচ্ছে যে গত কিছুদিন আগে বাংলাদেশ আর্মি আর আরাকান আর্মির মাঝে যে কনফ্লিক্ট হয়েছিল সেটাকে রিটেলিয়েশন দেওয়ার জন্য বাংলাদেশ সেনার এক ইউনিট রাখাইন রাজ্যের দিকে প্রবেশিত হয়। বলা হচ্ছে এক ইউনিট যখন রাখাইন রাজ্যে ঢুকেছে ঠিক তখনই সেখানকার বুদ্ধিস্ট লোকগুলোকে বাংলাদেশ আর্মি রাখাইন রাজ্য ছাড়ার নির্দেশ দেয়। ঠিক তখনই আরাকান আর্মি তাদের উপর আক্রমণ শুরু করে। আর দেখতে দেখতে কথাবার্তা বলা এই লড়াই গুলিযুদ্ধে পরিণত হয়। এই লড়াইয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে হার এই কারণে হতে হয়েছে কেননা বাংলাদেশের সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির যুদ্ধ লড়ার অভিজ্ঞতা, দক্ষতা, ট্রেনিং, এমনকি গেরিলা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে অনেক এগিয়ে। এমনকি তারা জঙ্গলে কিভাবে লড়াই করতে হয় তার ট্যাকটিক্স খুব ভালো করেই জানে। তো এখানে আবার বাংলাদেশি সেনা সম্পূর্ণ অস্ত্রে ইকুপ থাকার পরও তারা তাদের কাছে কেলানি খেয়েছে। কেননা বাংলাদেশ সেনাবাহিনীর পুরনো নীতি আছে, তারা যখন পারে না যুদ্ধে তখন তাদের সাধারণ দেশের লোকজনগুলোকে নিয়ে তারা দল ভারী করে যুদ্ধ করে। এই মুহূর্তে বাংলাদেশ সেনা ভারতীয় আর্মিকে শিক্ষা দিতে গিয়ে তারাই আরাকান আর্মির কাছে শিক্ষা পেয়ে গেল। আপনারা আর্টিকেলও দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে যে টোটাল 7 জন বাংলাদেশি সেনাবাহিনী সফলভাবে 72 হুরে হরিফাই হয়েছে। তো সেখানে আবার মাত্র 2 জন আরাকান আর্মি মারা গেছে। বলা হচ্ছে যখন কথাবার্তা বাংলাদেশের সেনাবাহিনীর থেকে পিছলে যায় তখনই বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র ফেলে পালিয়ে আসে সেখান থেকে। দুর্বল একটা সেনাবাহিনী। যতগুলো বাংলাদেশের সেনা মারা গেছে তাদের প্রত্যেকের গুলি কিন্তু পিঠে লেগেছিল। আর এর থেকে বোঝা যায় এরা কতটা দুর্বলের একটা কাপুরুষ সেনাবাহিনী। এটার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রমুখ সে ভালো করে দেখে নিল তাদের সেনাবাহিনী কতটা দুর্বল। সময় আসলে তারা তাদের জায়গা আর দেশকে বাঁচাতে পারবে কিনা সেটাতেও সন্দেহ আছে। না তাদের আশা তাদের দেশের সাধারণ জনতা। বাংলাদেশ সেনা পাকিস্তানের সেনার মতো দুর্বল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবার আশা ছিল যে কাজটা আরাকান আর্মি করেছে এখন সেটা ভারতের করা উচিত ছিল বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে তারা যখন ভারতকে নিচু দেখায়। এবার আপনারা বলুন, বাংলাদেশ সেনাকে আরাকান আর্মি 72 হুরে যে পাঠালো সেটাতে আপনারা কতটা খুশি? খুশি হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।